হ্যালো ফ্রেন্ড, এটা দেখেছেন আমি বড়া করেছি। কেউ বলে বড়া, কেউ বলে পকোড়া, তো পকোড়াই করেছি। তো সেটা কি দিয়ে করেছি, এটা হচ্ছে ডাল পেস্ট করে দিয়েছি, আর সজনে পাতা আছে না, ওইটা নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন যা লাগে তো সেগুলো দিয়েছি, দিয়ে এগুলো পকোড়া করেছি। তো সন্ধ্যাবেলা যদি ঘরে টিফিন খাওয়ার মতো করার মতো যদি কিচ্ছু না থাকে ঘরে, তাহলে এইটা করতে পারবেন, করে খান চায়ের সঙ্গে। বাচ্চারাও খুশি হবে, আপনারাও খুশি হবে। এটা চটপটা একটা খাওয়া, তো বেশি পয়সা খরচা হয় না, কম তেলেই হয়, তেলটাও বেশি লাগে না। যদি আপনারা খেতে চান তাহলে চেষ্টা করুন, বানান, খান, অবশ্যই খুবই ভালো। দেখেন একদম খুব সুন্দর হয়ে আছে, দেখেন। এটা মানে খেতে ইচ্ছা করবে, আর মুখে রুচিটাও বাড়বে। যারা মনে হয় মুখে রুচি নেই, খেতে পারছে না কিছু, ওদের রুচি বাড়বে এটা খেলে। তো সেই জন্য আমার বর বলছিল, আমার বরের বয়স হয়ে গেছে অনেক, আমারও হয়েছে, কিন্তু আমার থেকে আরও বর আরও অনেক বয়সে বড়। তো ওনার শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল। তো বলছিল মানে স্বাদ পাচ্ছে না, কী দিয়ে খেলে যদি স্বাদ পাবে মুখে। তো আমি বললাম ঠিক আছে, দেখি তো কী করা যায়। তখন ওই পাতাগুলো এনেছি, সজনা পাতা এনে কালকে রাতেই আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা এটা মানে পেস্ট করে নিয়েছি। সকালবেলা কি এই তো করলাম, করে এটা পেস্ট করে তার পকোড়াটা বানিয়েছি। তো আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই এরকম বানান, ট্রাই করেন, বানাবেন আর খেয়ে দেখবেন অবশ্যই। আমি দেখাইনি, এতগুলো আমার সময় নেই, আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর কালকে তো দেখিয়েছিলাম আমাদের ঘরের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। সত্যি বলছি বন্ধুরা, আমি অনেক গরিব, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না। তোমরা সবাই সাবস্ক্রাইব করো, করে করে তুলে নাও। অনেক কষ্ট হয় মনে, কেন জানো, একটা গরিব বোনকে বা দিদিকে সাহায্য করলে কী ক্ষতিটা বলো। আমি তো কোনো দিন কারো ক্ষতি চাইনি, আমার জীবন, আমি এত বড় হয়েছি, কোনো দিন কারো ক্ষতি চাইনি। মানুষ বরঞ্চ আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু আমি কারো ক্ষতি করিনি। তো সেই জন্য আমি গরিব, এখনও গরিবই আছি। না হলে যদি মানে ক্ষতি করতাম, মিথ্যা কথা বলতাম, তাহলে জীবনে মনে হয় এগিয়ে চলতে পারতাম, কিন্তু মিথ্যা কথা বলি না। আর মানে কী যে বলবো, না বলার মতো ভাষা নেই কিছু আমার। দেখেছেন তো আমার অবস্থা, দেখেছেন, বা আমার ঘরের অবস্থা দেখেছেন। আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা পছন্দও করি না। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে মানে আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যা ভালো লাগে তাই বলবেন, তাতে আমার কোনো মানে আসে না। কিন্তু আমি বাজে ভিডিও বানাই না বলে আমাকে কেউ সাপোর্ট করে না, সেটাও আমি বুঝি, কিন্তু আমি পারি না। আমার ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, আমি যে করি এগুলো ওরা জানে না। আমি লুকিয়ে লুকিয়ে করি, কেন করি জানেন? যদি 2 টাকা পাই, সেটা আমার কাজে লাগবে, তো সেইটার জন্য করি। আমার ঘর দুয়ার ভাঙা, যে বৃষ্টির দিন আসলো ঘরে জল পড়বে, সেটা নিয়ে টেনশনে আছি অনেক। মনটাতে শান্তি নেই, ভালো নেই মনটা, তাও করি। মানে যখন একটু মন চায় তখন না একটু ভিডিও করি, তো সেভাবে করি আর কি। আমি তো করতে পারি না, নতুন নতুন তো, জানিও না, করিও না। খুলেছি 2023 সালে ইউটিউব চ্যানেলটা, কিন্তু খুলেও আমি বন্ধ করে রেখেছিলাম। আমি 1 বছর চালাইনি, 1 বছর সাংঘাতিক আমার উপর চাপ ছিল, আমি করতে পারিনি। তো সেই জন্য আবার নতুন করে এই 24 সালে বন্ধ ছিল, আবার 25 থেকে করছি। তার জন্য আমার সাবস্ক্রাইবারও অনেক কমে গেছে। তারপরে মানে ওয়াচ টাইমটা আমার নেই। আমি যাই, আমার গ্রুপ আপনারা দেখেন বা তোমরা দেখো, ঠিক আছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা নেই। ওয়াচ টাইমটার জন্য আমি অনেক প্রবলেমে পড়ে আছি, আর এত কিছু আমি জানিও না ইউটিউব সম্বন্ধে, কী করতে হয় কী না। আমাকে কেউ সাপোর্ট করার মতো আমার আশেপাশে কেউ নেই, আমি বুঝি না। আমার ফোনটাও ভাঙা, আমার ফোনটাও ভালো না, সেই জন্য কোনো সময় মানে ভিডিও হোক, ফটো হোক, খুব সুন্দর আসে, আবার কোনো সময় একদম কালো আসে ফটো। তো এই মোবাইলের জন্য এরকম। তো যদি আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, আমি অবশ্যই খুশি হব, আমার পাশে থাকেন। একটা গরিব মানুষের পাশে থাকা সাংঘাতিক ব্যাপার। সবাই তো বড় লোকের পাশে থাকে, কিন্তু গরিবের পাশে যে থাকে ওরা হলো আসল বন্ধু। তো যদি আপনারা মনে চায় আমার পাশে থাকতে, তো অবশ্যই থাকবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, এই আশা ভরসা রাখছি আপনাদের উপরে। নমস্কার, ভালো থাকবেন সবাই।